নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ব্লাউজের ব্যাকপার্টের আরও একটি ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো দেখুন, প্রথমে আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি। ফলসটি ডবল ভাঁজে রয়েছে। আমি এটি 32 সাইজের ব্লাউজ কাটাচ্ছি। আমি লেন্থ নিয়েছি 14.5 ইঞ্চি, কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। সেই মতো আমি 4 ভাগ করে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আমি আমার স্ক্রিনে দেওয়া মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। এরপর আমি গলার কাটিং করব। তো আমি গলায় নিয়েছি 3 ইঞ্চি এবং চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 9 ইঞ্চি। সেই মতো আমি বক্স শেপে দাগ করে নিলাম। আমি আমার শেপ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি। এরপর আমি মেন কাপড় নিয়েছি। মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে ফলস দিয়ে আমি যেমন সব ভিডিওতে করে থাকি একইভাবে আমি সেলাই করে নেব। আমি গলা বরাবর সেলাই করে নিয়েছি। একইভাবে আমি তলাটিও সেলাই করে নেব। এভাবে সেলাই করলে কি হবে, আর এক্সট্রা করে পটি লাগাতে হবে না এবং ফিনিশিংয়ের সাথে সেলাই হয়ে যাবে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নেব, যাতে কাপড়টি খুব সহজেই সোজা করা যায় এবং কোনো রকম কোগড়ানো না থাকে। দেখুন, এভাবে আমি সোজা করে নিলাম। এরপর আমি আরও ফিনিশিংয়ের জন্য উপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তো সেলাই লাগালে দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংয়ের সাথে সেলাই হবে। এরপর আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নিয়েছি এবং এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি টেকিন লাগাবো। তো কাপড়টিকে এভাবে ডবল ভাঁজে রেখে আমি 5 ইঞ্চি মাপ ধরে দুদিকে টেকিন লাগিয়ে নেব এবং টেকিনের আমি লম্বা রাখবো 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি রাখলেও হবে। এভাবে আমি সেলাই করে নিলাম। একইভাবে আমি অপর দিকেও সেলাই করে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই। এরপর আমি ডিজাইন করব। তো ডিজাইনের জন্য আমি 3.5 ইঞ্চি মাপে একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি ডবল ভাঁজে করে সেলাই করে নেব। এভাবে আমি সেলাই করে নিলাম। এরপর আমি কাপড়টিকে সোজা করে নিয়েছি এবং সোজা করে তার উপরে আয়রন করে নিয়েছি। এরপর আমি কোঁচকান দেব। কোঁচকানটি একটি হবে, একটির ওপর আরেকটি কোঁচকান দেব এবং কোঁচকানগুলি হবে পরস্পর মুখোমুখি, যেমনটি আমি ভিডিওতে করছি একইভাবে আপনারা করবেন। আমি দুটো ভাঁজ করছি, একটি ভাঁজ একদিকে আর একটি ভাঁজ অপর দিকে, দুটি ভাঁজ মুখোমুখি রেখে আমি সেলাই করছি।
এইভাবে আমি পুরো পট্টিটিতে সেলাই করে নেব। এভাবে আমি তৈরি করে নিলাম। এরপর আমি ডিজাইনটিকে এভাবে রেখে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি একটি সুতার দ্বারা পুঁতিগুলোকে দুটো মুখ পাশাপাশি রেখে আমি সেলাই করে নেব। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একইভাবে সেলাই করে নিতে হবে। খুবই ইউনিক একটি ডিজাইন, আপনারা ট্রাই করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানিন ভিডিওটি কেমন লাগলো। এবং যারা আমার চ্যানেল একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এভাবে পুরো ডিজাইনটিতে পুঁতি লাগিয়ে নিতে হবে। এরপর আমি দুদিকে দুটি লটকান লাগিয়ে নিচ্ছি। লটকানের ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।